RFID কার্ড। ওয়াই জংশনে পৌঁছে গেলাম। এখান থেকে ঘোড়াদের রুট আলাদা হয়ে যাচ্ছে। এই দেখুন নিচের দিকে চলে যাচ্ছে ঘোড়াদের, পায়ে হেঁটে যাত্রীর জন্য ওপরের রাস্তাটা। অবশেষে দুপুর 12টার সময় আমরা এসে পৌঁছালাম মা কালী টপ। দেখতে পাচ্ছেন এখান থেকে আর 3 কিলোমিটার রাস্তা। এই সামনে ঢাল দিয়ে নিচে নেমে যাব। এই দেখতে পাচ্ছেন পাশে বরফগুলো জমে গেছে, নিচে ফাঁকা হয়ে গেছে, বরফ বলা জল আসছে, চারপাশে খালি বরফ আর বরফ। আমরা গোয়ার কাছে পৌঁছে গেলাম। এই সামনে থেকে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজা এন্ড পাপা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয় বাবা অমরনাথ বলে আমাদের অমরনাথ যাত্রা শুরু করছি। এই দেখতে পাচ্ছেন আমাদের ডোমেন গেট। ডোমেন গেটের সামনে আমরা এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন লাইন, এখানে সিস্টেমটা খুবই ভালো। এই সিঙ্গেল লাইন দিয়ে আপনারা গিয়ে RFID কার্ড দেখতে পাচ্ছেন, RFID কার্ডটা স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর আপনাদের যাত্রা শুরু করতে পারবে। এই দেখতে পাচ্ছেন চারপাশে প্রচণ্ড ভিড়। ওপরটা বেশ সেট করা আছে সকল যাত্রীদের জন্য। ডোমেন গেটের চেকিংয়ে পয়েন্টটা সেট করা আছে। এখানে আমাদের চেকিং করে আমাদের হাঁটা চালু করতে হবে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা ভোর 3টে থেকে লাইন লাগিয়েছিলাম। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টির কারণে আপনাদের ভিডিওতে দেখাতে পাচ্ছি না। এই দেখুন সৃজা আসছে, বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আমরা টাইমটা দেখাতে পারছি না, প্রায় আমরা আধা ঘন্টা হাঁটার পর অনেকটা এগিয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন এখানে ঝর্নার জল নামছে। এখানে একটা ব্রিজ করা আছে, ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। সকালের দিকে তেমন কোনো ঠান্ডা নেই, বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডা লাগছে। প্রচণ্ড চাপ দেখতেই পাচ্ছেন। আমাদের 7 তারিখে দর্শন। প্রচুর রাস্তাতে ঘোড়া পালকির চাপ প্রচুর। আমরা বাবার নাম নিয়ে চলতে থাকলাম। খুব সুন্দর ব্যবস্থা, এক সাইডে ঘোড়ার লাইন করে দিয়েছে, পালকি যাচ্ছে সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন দিনে আলো অল্প অল্প ফুটছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। জয় বাবা অমরনাথ। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিনে আলো ফুটতে প্রচণ্ড খাড়াই রাস্তা, রাস্তা নেই বললেই চলে। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা। বালতালদা এলে একবার চিন্তা করে তবে আসবেন। রাস্তা কিছু নেই। অমরনাথ যাত্রার 2-4টে কথা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। আপনারা অমরনাথ যাত্রা বালতালের দিয়ে যখন করবেন, অবশ্যই আগে একটা ভালো শ্যুজ লাগবে। প্রচণ্ড রাস্তা খারাপ এবং বৃষ্টি হলে প্রচণ্ড স্লিপ হয়, সেই জন্য বলছি প্রচণ্ড কাদা হয়। একটা ভালো শ্যুজ লাগবে, একটা লাঠি তো অবশ্যই লাগবে, আর রেইনকোট সাথে নিয়ে রাখবেন। যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখানে প্রচণ্ড বৃষ্টি হয় উপরে। সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মনের জোর, আর বাবার নাম নিয়ে ঠিক পৌঁছে যাবেন বাবার কাছে। আর চারপাশে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন অমরনাথ গুহার কাছে। কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে। আপনারা একটু দাঁড়াবেন, রেস্ট নেবেন, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। সেম ডে আপনাদের রিটার্ন করতে হবে, হাতে অনেক সময় আছে। চারপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনারা বাবার গুহার কাছে পৌঁছে যাবেন। দেখুন চারপাশে পাহাড়ের মাথায় কত বড়, রাস্তাটা কিরাম খাড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ঘোড়াগুলো পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছে, তো মানুষ বুঝতেই পারছেন। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। ওই যে দেখতে পাচ্ছেন খাড়ায় রাস্তা, এখানে মাঝে মাঝে দোকানপাট আছে। আপনারা পারলে এখানে জল কিনে নেবেন, ঠান্ডা জল সবই পাওয়া যাচ্ছে। রিফ্রেশমেন্ট হতে চাইলে আপনারা ঠান্ডা খেতে পারেন। এখানে ঠান্ডা এখানে 20 টাকার বোতলটা 40 টাকা নিচ্ছে, জলের বোতল বিসলারি 50 টাকা নিচ্ছে। আর অপরূপ দৃশ্য, মনোরম দৃশ্য, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। চারপাশটা দেখুন, উপভোগ করুন। মাঝে মাঝে ডাউনে নামতে হচ্ছে। আমরা 5-6 ঘন্টা হাঁটার পর অনেকটা রাস্তা অতিক্রম করে একটা ভান্ডারের কাছে এসে পৌঁছালাম। আমরা অবশ্য কিছু খাবো না,
আমরা জাস্ট দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন ভান্ডারাটা এত উঁচুতে এত সুন্দর খাবারের ব্যবস্থা করা আছে। আপনারা এলে এই ভান্ডারাতে খাওয়া দাওয়া করে আবার হাঁটতে পারেন। এখানে এখনও পর্যন্ত ঘোড়া আর মানে পায়ে হেঁটে যাত্রীরা সব একসঙ্গে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন ওয়াই জংশন, এখান থেকে ঘোড়াদের যাত্রা নিচের দিকে হয়ে যাচ্ছে, রাস্তা আলাদা, আর যারা পায়ে হেঁটে যাত্রী যাবে তাদের এই রাস্তাতে সিধে এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে চললাম। এই দেখতে পাচ্ছেন রাস্তা কখনো উঁচু কখনো নিচু, বেশিরভাগটা খাড়াই। আমরা চলে এসেছি মা কালী টপের কাছাকাছি। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে ফার্স্ট ভিউ অফ হোলিক্যাপ। এখান থেকে আপনারা প্রথমবার হোলিক্যাপ দেখতে পাবেন। জানি না কতটা দেখাতে পারবো, আশা করছি দেখাবার চেষ্টা করব। ওই দেখুন দেখতে পাচ্ছেন হোলিক্যাপ। এখান থেকে আর 3 কিলোমিটার রাস্তা হোলিক্যাপ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। যে টানটা দেখতে পাচ্ছেন এই টানটা নামলেই কালীমাতা টপ। আমরা কালীমাতা টপে এসে গেছি। এই দেখতে পাচ্ছেন মা কালী, জয় কালী, জয় জয় কালী। দেখতে পাচ্ছেন এই কালীমাতা টপ। এখান থেকে আমরা এই ঢাল ধরে নিচে নেমে যাব। নিচে নেবে আমরা পৌঁছে যাব অমরনাথ গুহার কাছে। এই মা কালী টপ হচ্ছে প্রথম দর্শন পাওয়া যায় এখান থেকে হোলিক্যাপের। চলুন আমরা এখান থেকে দেখে নিই প্যানগড়া রোডটা এখান থেকে দেখা যাবে ভালোভাবে। এই দেখতে পাচ্ছেন প্রথম বরফের দর্শন পেলাম। বরফগুলো নোংরা হয়ে গেছে, প্রচুর ধুলো ওড়ে বৃষ্টি না হলে, তাই বরফগুলো কালো হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন বরফগুলো গলে নিচে দিয়ে জল বেরোচ্ছে। এখানে সেরকম কোনো ঠান্ডা নেই। অনেক যাত্রী দেখতে পাচ্ছেন বরফের সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। আমাদের এখন অনেকটা যেতে হবে, পথ অতিক্রম করতে হবে গোয়ার জন্য। আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা আমাদের অনেকটা চেষ্টা করেছি অনেক কিছু খুঁটিনাটি ইনফরমেশান দেবার, জানি না কতটা দিতে পেরেছি। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে রোডটা হচ্ছে পেহেলগাঁও দিয়ে আসছে চন্দনবাড়ি হয়ে, একদম হোলিক্যাপসের কাছে মিলছে, মধ্যিখান দিয়ে অমরগঙ্গা বয়ে যাচ্ছে। আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাচ্ছি বালতালুর। আমরা এসে পৌঁছে গেছি একদম গোয়ার কাছাকাছি। আমরা এখানে অনেকে স্নান করবে, আমরা স্নান করে দিয়েছি তাই এখানে স্নান করবো না। আমরা একদম সিধে এখানে লকার রুমে রেখে আমরা দর্শনের দিকে এগিয়ে যাব। ভিডিও করা বেশি দূর পর্যন্ত দেখাতে পারবো না আপনাদের, এখানে লকার রুমে রেখে দিতে হবে। তাই আপনাদের এখান থেকেই দেখাবার চেষ্টা করছি গুহাটা। এখন প্রায় দুপুর 1:45 বাজে চললো। দেখতে পাচ্ছেন কত ভিড়, এই চারপাশে কত বরফ দেখতে পাচ্ছেন। এই বাঁদিকটা হচ্ছে অমরগঙ্গা, ঠিক তার পেছন দিকেই আমাদের অমরনাথ গুহা। আমরা দেখাতে পারবো না বেশি দূর থেকে, এখান থেকে দেখাচ্ছি আপনাদের। আমরা নিচে থেকে প্রায় 600 সিঁড়ি অতিক্রম করে আবার বরফানি দর্শন করে নিচে নেমে এলাম। নিচে নেমে সেই ভিডিওটা আপনাদের জন্য করে দেখালাম। রোড করা আছে, 3টা পরপর রোড দেখা যাচ্ছে। ওই পাহাড় থেকে বালতালের ক্যাম্পটা আমি দেখেছিলাম। প্রথম দফা অমরনাথের নামটা শুনেছিলাম, আর আমি ভাবলাম আমি 2 বছর পর আবার 2026-এ অমরনাথে আসবো। অমরনাথ দর্শন হয়ে গেছে, ভিডিও করা সম্ভব হয়নি আমার দ্বারা। প্রচুর খারাপ রাস্তা বালতালে, যাওয়ার সময় তো কঠিন ছিল, কিন্তু আসার সময় পায়ে বেশি ব্যথা ছিল বলে আর কি বলবো, ভিডিওটা করা হয়নি। যাওয়ার সময় হেভি খাড়াই, আর আসার সময় ঢালু, একটা ঢালু রাস্তা, আমার হাঁটু কাটাচ্ছে। ও বেশি ঢালু আর ভালো লাগে। চলুন এখন আবার 5 কিলোমিটার কি ডোমেন গেট, ওটা কি ডোমেন গেট? আর 5 কিলোমিটার এখন আবার হাঁটতে হবে বালতাল বেস ক্যাম্পে। ওখান থেকে শেয়ারিং কি পার্সোনাল গাড়ি বুক করে আমরা শ্রীনগর যাবো। ওটা আবার এখান থেকে 101 কিলোমিটার দূর। দেখছিলাম বাইরে বলছিল ওটাও যেতে যেতে প্রায় 3-3.5 আচ্ছা, ঘন্টা লাগবে। কেমন লাগলো বাবা দর্শন করে? খুব ভালো লাগলো, কিন্তু গ্লোবাল
ওয়ার্নিংয়ের জন্য এবারে বাবা খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কত বলে 3 তারিখে খুলেছে, 3, 4, 5, 6, 7 4 দিনে 5 নম্বর দিনে দর্শন করতে গেছি, বাবা অদৃশ্য হয়ে যাচ্ছে, কি করা যাবে। মানে যত তাড়াতাড়ি গেছি তাতেও যদি বাবা অদৃশ্য হয়ে যাচ্ছে, খুব দুঃখিত, কিন্তু ওর জন্য আমরাই দেয় এত বিশ্বাস নয় বেড়ে যাচ্ছে। এবারে পায়রাও দর্শন এদের জন্য আমাদের দর্শন আরো ভালো হয়েছে। কেউ হাঁটতে না পারলে কিছুটা ঠেলে ঠেলে দিয়ে আসা, আবার বালতালের রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভাবা যায় না, যেটা এরকম কাদা একবার দেখা নিচটা, এর চেয়েও ভয়ানক কাদা, পা স্লিপকে মানে কি বলবো, পড়ে যাওয়ার মতো কাদা। বন্ধুরা, অমরনাথ যাত্রার 3টি পার্টে আপনাদের পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। বাই।